Assalamu alaikum, my dear student, viewers who are watching me. Welcome to Kamargo High School online class. This is Muhammad Atikul Islam, Assistant Teacher of English, Kamargo High School, Kapashia, Gazipur. How are you? I hope you are safe and sound by the grace of Allah. I am also well. Let's enjoy the class. See the boot. Here, so that, in order that. If you find so that, in order that, or that, then you follow the structure. At first you will bring subject. Then you will bring may, can, or may. Then base from, then extension. I want to speak in Bengali so that you can understand the rules easily. এখানে লক্ষ্য করে দেখো, যদি সো দ্যাট থাকে, ইন অর্ডার দ্যাট থাকে অথবা দ্যাট থাকে, এগুলো সাধারণত জাতিগত অর্থ প্রদান করে থাকে। এরপর আমরা আসলে কিভাবে বাক্যটা কমপ্লিট করব। বাক্যটা কমপ্লিট করার ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর ক্যান নিব, তারপরে মে নিব। ক্যান অথবা মে দুইটার একটা অবস্থা প্রেক্ষিতে। এখানে ক্যানটা হলো পসিবিলিটি অর্থে, আর মেটা সন্দেহ অতীত হতেও পারে, না হতে পারে, এমন অবস্থা ক্ষেত্রে আমরা কি করি, মেটা ব্যবহার করে থাকি। তারপর বারবার বেস ফ্রম, দেন এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত যদি আর কোনো কথা লাগে সেটা বসাবো। এখানে একটা উদাহরণ লক্ষ্য করো, উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে করে। যাতে করে কি, এখানে তাহলে আমাদের ফর্মটা কি নিতে হবে, প্রথমে যে সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্টে নেব। এখানে প্রথম সাবজেক্টে কি আছে, ক্যান উই আছে, তাই না? তাহলে উইটা নেই আমরা। তাহলে দেখো উই নিলাম। তারপরে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার, তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে আমরা ক্যান অথবা মে দুইটা নিব, তাই না? এখানে ক্যান নিলাম, উই ক্যান। তারপরে কি নিব, বার, লিভ। এখন দেখো আমাদের এক্সটেনশন ছাড়াই আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে অর্থ কি দাঁড়ালো, উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে করে, উই ক্যান লিভ, যাতে করে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। বুঝতে পারছো? আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, হি রিডস অ্যাটেন্টিভলি ইন অর্ডার দ্যাট, সে মনোযোগ সহকারে পড়ে যাতে করে। যাতে করে কি, প্রথমে যা সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্ট এখানে নিব। তাহলে হি নিলাম। তারপরে এখানে দেখো বারবার বেস ফর্ম আছে, যেহেতু ভার্ব ওয়ান আছে সেটা আমরা কি নেব, ক্যান নিলাম। তারপরে ভার্ব নিব, হি ক্যান পাস। দেখো এখানে আমাদের এক্সটেনশন ছাড়াই বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এখানে হি রিডস অ্যাটেন্টিভলি ইন অর্ডার দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম দিতে পারতাম, হি ক্যান পাস। মূল কথাটা হলো বাক্যের অর্থটা যেন কমপ্লিট করতে হয়, কমপ্লিট হয়, এমন অবস্থার ক্ষেত্রে আমরা কি করব, এই স্ট্রাকচারটা ফলো করব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবা, প্রথম অংশ যদি এখানে দেখো আমাদের দুটো বাক্য, এখানে আছে ভার্ব ওয়ান ইট, এখানে রিডস, এখানে আছে ভার্ব ওয়ান। যদি ভার্ব ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা ক্যান অথবা মে ব্যবহার করি। আর এখানে যদি আমাদের ভার্ব টু থাকে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ক্যান অথবা মে না বসাইয়া আমরা কি বসাবো, কুড অথবা মাইট বসাবো। যেমন একটা বাক্য দেখো, হি র্যান ফাস্ট, র্যান আর এন র্যান, তাই না, রানের সেকেন্ড ফর্ম, র্যান ফাস্ট সো দ্যাট, সে দ্রুত দৌড়াইছিল। কেন দৌড়াইছিল? তো এই বাকি অংশে কি বসাবো, তাহলে আমরা প্রথম সাবজেক্টটা বসাবো। প্রথম সাবজেক্টে কি আছে, হি, সো দ্যাট হি। তাহলে গঠন অনুসারে আমরা কি নেব, কুড, সো দ্যাট হি কুড। তারপরে ভার্বের বেস ফর্ম নিব, could catch, so that he could catch the train, যাতে করে সে ট্রেনটা কি করতে পারে, ধরতে পারে। দেখো তো বুঝতে পারছো কিনা? এখানে দেখো আগে বলছিলাম এই যে ভার্ব টু দেখা, এখানে আমাদের র্যানটা কি, ভার্ব টু, তাই না? এই কারণে এখানে আমরা কি বসালাম, দেখো তো কুড বসাইলাম। বুঝতে পারছি? তারপর নিয়মটা দেখো, যদি আমাদের সো ডট ডট দ্যাট থাকে, সো মানে এতই, দ্যাট মানে যে, তার মানে কি, সো ডট ডট দ্যাট যদি থাকে তাহলে অর্থটা দাঁড়াবে কি, এতই যে। এমন বাক্য থাকলে তারপর অংশে আমরা কি বসাবো, সাবজেক্ট, তারপর ক্যান অথবা কুড, তারপরে মূল ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে দেখো আগে বলছিলাম প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ক্যান নেব, আর প্রথম অংশ পাস্ট টেন্স হলে কুড নেব। প্রথম বাক্যটা দেখি, হি ইজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ যে হি, এখানে দেখো ইজ আছে, তাহলে ইজ যেহেতু আছে সেটার কারণে আমরা কি নিলাম, ক্যান নিলাম। হি ইজ সো sorry,
এখানে কি হবে ক্যান নট অথবা কি হবে কুড নট। তো এখানে দেখো আমরা যেহেতু এখানে ইজ আছে এই কারণে আমরা কি নেব ক্যান নট, তারপর কি নেব মূল ভার্ব। তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখো, হি ইজ সো ইল দ্যাট, সে এতই অসুস্থ যে, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে কি করতে পারে না কাজ করতে পারে না। এই অংশটা দেখো কি আছে আমাদের ইজ না থেকে যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে আমরা কি বসাবো সাবজেক্ট প্লাস কুড নট প্লাস মূল ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এটা কি আছে দেখো, হি ওয়াজ সো ডিসঅনেস্ট, সে এতই অসৎ যে, দ্যাট হি কুড নট, দেখো কুড নট দিলাম গঠনের সাথে তাই না, কুড নট তারপর কি আসবে মূল ভার্ব, তাহলে স্পিক হলো মূল ভার্ব, দা ট্রুথ, ট্রুথ হলো আদার ওয়ার্ডস বা এক্সটেনশন। তো এখানে দেখো সে এতই অসৎ যে, দ্যাট হি কুড নট স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথা বলতেই পারে না। বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি। লেস্ট থাকে, লেস্টটা সাধারণত আমাদের কি পাশে বয় অর্থে, এমন অর্থে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এরপর অংশ আমরা কি বসাবো সাবজেক্ট বসাবো, তারপর শুড বসাবো, শুড অথবা মাইট দুইটার যে কোনো একটা, তারপরে মূল ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন লাগলে আনবো না হলে নাই। তো এখানে দেখো ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই বাক্যটা লক্ষ্য করো, দ্রুত হাঁটো। এখানে দেখো ওয়ার্ক ফার্স্ট বাক্যটা কি আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাই না। এখানে আমাদের দেখবো সাধারণত ইনভিজিবল কি আছে ইউটা উজ্জ্ব আছে তাই না, সেহেতু আমাদের এখানে লেস্টের পরে কি আসবে ইউ সাবজেক্টটা আসবে। তাহলে সাবজেক্টটা হিসাবে আমরা কি নিলাম ইউ নিলাম, তারপর শুট অথবা মাইট দুইটা যে কোনো একটা নিব। মনে করো ওয়ার্ক ফার্স্ট লিস্ট শুট নিলাম, তারপরে ভার্ব, ভার্ব হিসাবে নিলাম কি মিস দা ট্রেন। তো এখানে দেখো ইউ হলো সাবজেক্ট, তারপর গঠন অনুসারে কি নিলাম শুড নিলাম, তারপর মিস হলো মূল ভার্ব, দা ট্রেন হলো আদার ওয়ার্ডস তাই না। তাহলে বুঝতে পারছি দেখো ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দা ট্রেন, দ্রুত হাঁটো তা না হলে কি করবা ট্রেনটা মিস করবে। তাহলে এখানে দেখো একটা ভয় পাওয়া কাজ করতেছে তাই না। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবা, এখানে প্রথম সেন্টেন্সটা ইম্পারেটিভ ছিল বিধে এখানে সাবজেক্ট হিসেবে ইউ নিলাম, কিন্তু সরাসরি যদি এখানে সাবজেক্ট থাকে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা লিস্টের পরে ব্যবহার করবে। এখানে কি সাবজেক্ট আছে আমাদের দেখো তো, এখানে কি আছে আমাদের হি আছে তাই না, তাহলে হিটা এখানে নিব, হি নিলাম, তারপরে শুড, তারপর কি নেব মূল ভার্ব, একই অবস্থা তাই না। দেখো তো বুঝতে পারছি সবাই। তারপর দেখো যদি আমাদের এখানে কি থাকে ইট ইজ টাইম থাকে অথবা ইট ইজ হাই টাইম থাকে, এই দুইটার কোনো একটা যদি থাকে এগুলো সাধারণত কাজ করার উপযুক্ত সময় বোঝাতে, অর্থাৎ তুমি অনেক সময় লেট করে ফেলছো, অনেক সময় ঘাটতি হয়ে গেছে আর এ মুহূর্তে লেট করা উচিত হবে না, এমন অর্থে সাধারণত আমরা কি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমটা ব্যবহার করে থাকি। তাহলে এরপর অংশে কি হবে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব টু হবে প্লাস এক্সটেনশন তাই না। তাহলে দেখো ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, তাই ইট ইজ টাইম এখানে দেখো আমাদের দেওয়া আছে, দেওয়া থাকবে, তারপর অংশে আমরা সাবজেক্ট হিসেবে উই নিলাম, তারপরে ভার্ব টু চেঞ্জড, তারপরে আওয়ার ব্যাড হ্যাবিট হলো আদার ওয়ার্ডস। বুঝতে পারছি। আরেকটা উদাহরণ দেখো যদি ইট ইজ হাই টাইম থাকে একই কথা, উই হলো সাবজেক্ট, টেক এর সেকেন্ড ফর্ম হলো টুক, তারপর গুড প্রিপারেশন হলো আদার ওয়ার্ডস। ইট ইজ হাই টাইম উই টুক গুড প্রিপারেশন, এটাই উপযুক্ত সময় আমাদের ভালো প্রস্তুতি গ্রহণ করার। তবে এখানে দেখো আরেকটা বিষয় আমাদের আসতে পারে, এভাবে যদি এখানে সাবজেক্ট উল্লেখ না থাকে, যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা স্ট্রাকচারটা ভিন্নভাবে করতে পারি। কেমন সেটা একটু দেখো, এখানে যে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা এখানে টু বসাবো, কি বসাবো টু বসাবো, টু বসালে এখানে কি দাঁড়ায় সে দেখো টু, আর এখানে ভার্ব ওয়ান হবে। যদি এখানে কথাটা আবার বলতেছি, যদি সরাসরি এখানে সাবজেক্ট উল্লেখ না থাকে,
সাবজেক্ট উল্লেখ না থাকলে আমরা দুভাবে করতে পারি। তখন সরাসরি আমরা সাবজেক্ট আনে ভার্ব টু তারপরে এক্সটেনশন এভাবে করতে পারি, অথবা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে অতিরিক্ত একটা টু বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবো। কি বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো। এভাবে করতে পারি। যেমন কি দাঁড়াইতেছে দেখো, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, এভাবে হতে পারে, অথবা ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, দুভাবে হতে পারে। বুঝতে পারছি আশা করি। এখানে আরেকটা বিষয় বলি আমি, ইট ইজ টাইম, যদি এখানে ইট ইজ টাইম উল্লেখ থাকে, ইট ইজ টাইম তারপরে প্রিপোজিশন হিসেবে ফর আসে, তারপরে তোমার যদি ব্যক্তিবাচক অবজেক্ট মে হিম এইগুলো কোনো একটা আসে, সেক্ষেত্রে আমরা তারপরে অতিরিক্ত টু বসাইয়া টু প্লাস মূল ভার্ব বসে আমরা কি করতে পারি? বাক্যটা কমপ্লিট করতে পারি। অর্থাৎ ইট ইজ টাইম ফর মি টু ক্যারি আউট দ্য ওয়ার্ক, এমন হতে পারে। বুঝতে পারছি? তারপর আচ্ছা, তারপর দেখো, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ তো দুইটার কোন একটা থাকে, এগুলো সাধারণত আমাদের কি জ্ঞান অর্থ প্রদান করে। কি অর্থ ব্যবহার করে? জ্ঞান অর্থ প্রদান করে। এমন যদি থাকে তাহলে তার একটু লক্ষ্য করো, এগুলো প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকে, সেক্ষেত্রে পরের অংশে আমরা কি বসাবো? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, তার মানে কি আদার ওয়ার্ডস। যেমন দেখো, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, প্রিটেন্ড শব্দ অর্থে কি? বান করা, অভিনয় করা, ছলনা করা, এমন অর্থে ব্যবহার করে। তাহলে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে এমন বান করতেছে যেন হি নিউ এভরিথিং, এমন বান করতেছে যেন সে সবকিছুই জানে। তো এখানে দেখো, হি হলো সাবজেক্ট, নো হলো ভার্বের বেস ফর্ম, তার সেকেন্ড ফর্ম কি? নিউ। ঘটনাটা আমরা দেখো ভার্বের সেকেন্ড ফর্ম নিলাম, এক্সটেনশন হলো এভরিথিং। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন বান করতেছে যেন সে সবকিছুই জানে। এখন দেখো, এগুলো প্রথম অংশ দিয়ে প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা পরের অংশে সাবজেক্ট প্লাস ভার্ব টু বসাবো। আর যদি এগুলো প্রথম অংশ পাস্ট টেন্স হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, তাহলে পরের অংশে আমরা কি বসাবো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে এখানে দেখো, শি ডান্সড অ্যাজ দো, কি হবে বলো তো? এটা কি হবে? আমরা প্রথম কি নিব? সাবজেক্ট নিব, তাই না? এখানে কি সাবজেক্ট আছে দেখো তো? সাবজেক্ট আছে কি? শি, তাই না? তাহলে আমরা শিটে নিব, সরাসরি শি নিলাম। তারপর কি নিব? গঠন অনুসারে হ্যাট নিব, হ্যাট নিলাম। তারপর কি হবে বলো তো? এখানে কি বলছি? ভার্ব থ্রি হবে। তাহলে ভার্ব থ্রি হিসেবে কি নেই আমরা? বিকাম, বিকাম, বিকেম, বিকাম এ ডান্সার। তা এখানে দেখো, সে ডান্সড অ্যাজ দো, সে এমন ভাবে নেচেছিল যেন সে হ্যাড বিকাম এ ডান্সার, সে কি হয়েছে? একজন ডান্সার হয়ে গিয়েছিল। বুঝতে পারছি? পরের নিয়মটা দেখো, সিন্স। সিন্সের বিষয়টা এখানে দুইটা বিষয় অবস্থান নির্ভর করে। সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট, সিন্সের প্রথম অংশ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট অথবা সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি, এমন যদি থাকে, তাহলে পরাংশে কি বসাবো? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তো একটা উদাহরণ লক্ষ্য করো, 5 years have passed since I met you last। মেটের এম ডবল ইটি যদি হয় সেটা ভার্বের বেস ফর্ম, আর এমইটি এটা কি? ভার্বের সেকেন্ড ফর্ম, মেট ইউ লাস্ট। বুঝতে পারছি? এন্ড এমন যদি আরো থাকে, মনে করো ইট ইজ মেনি ইয়ার্স এগো আই কেম হিয়ার, তাই না? সিন্স আই কেম হিয়ার। বুঝতে পারছি? এখন দেখো, সিন্স এর প্রথম অংশ যদি আমাদের কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমাদের একটু চেঞ্জ হবে গঠনটা। একটু দেখি, এখানে যদি প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, তার মানে কি? পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন it was many
years ago since তা এখানে একটু লক্ষ্য করো তো it was many years ago সাবজেক্ট প্লাস কি থাকে আমাদের প্রথম থেকে past indefinite হয় এখানে লক্ষ্য করবা সবসময় জেনে রাখবা was or এবং had এই তিনটার পর যদি আমাদের নাউন বা অ্যাডজেক্টিভ থাকে সেটা সবসময় কি হয় past indefinite হয় অর্থাৎ এখানে কি হয়েছে আমাদের অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে তাহলে পরাংশে কি বসাবো আমরা সাবজেক্ট নিব it was many years ago since we had visited the zoo তাই এখানে দেখো সাবজেক্ট নিলাম হ্যাড সাবজেক্ট নিলাম উই তারপর অক্সিলারি ভার্ব কি নিলাম হ্যাড তারপর ভার্ব 3 দা জো হলো আদার ওয়ার্ডস বুঝতে পারছি আজকের ক্লাসটা আপাতত আমি এখানে সমাপ্তি করতেছি তোমাদের বাসায় কাজ হলো যে কয়টা রুল তোমাদের প্রদান করলাম এগুলো তোমরা বাসায় ভালোভাবে ক্লিয়ার করবে এবং প্রতিটা রুলস এর উপর ভিত্তি করে 4 থেকে 5টা করে নিজেরাই উদাহরণ সেট করবে ওকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করেই আজকে ক্লাসের সমাপ্তি টানছি আসসালামু আলাইকুম